নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। গত 22শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রিটেন সাবমিশন জমা দিয়েছে রাজ্যের তরফে আইনজীবীরা। কিন্তু সেই সাবমিশনে বড়সড় ভুল ধরা পড়ল। এটা অনিচ্ছাকৃত ভুল নাকি জেনে শুনে কোর্টের কাছে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে জানা নেই। তবে বকেয়া ডিএ আদৌ সরকারি কর্মচারী সহ পেনশনাররা পাবেন কিনা তা সুপ্রিম কোর্ট বলবে। সেই প্রসঙ্গে না গিয়ে চলুন জেনে নেওয়া যাক রিটেন সাবমিশনে কী বড়সড় ভুল ধরা পড়ল বা কী ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। দেখুন, রিটেন সাবমিশনের ক্ষেত্রে যে ভারতে কেন্দ্রীয় হারে ডিএ দেয় না এরকম রাজ্যগুলির তালিকায় ছত্তিশগড় রাজ্যের নামটি রয়েছে দেখা যাচ্ছে। তালিকায় দেখানো হয়েছে যে এখানে এখনও নাকি 53% বা 53% ডিএ দেওয়া হচ্ছে, যেখানে কেন্দ্র দিচ্ছে 55%। অর্থাৎ এই রাজ্যটি বর্তমানে কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। এটাই ছিল পশ্চিমবঙ্গ সরকারের রিটেন সাবমিশনের বিষয়। এবার আসি যে আসল তথ্যে। অথচ ছত্তিশগড় রাজ্য ডিএ সংক্রান্ত সরকারি নোটিফিকেশনে বলেছে যে এই রাজ্যে বর্তমানে 55% ডিএ দেওয়া হচ্ছে এই সেপ্টেম্বর মাস থেকে, যা ঘোষণা করা হয়েছিল 25/8/2025-এ। চলুন দেখে নেওয়া যাক সেই অর্ডারটি। 25/8/2025-এর সেই অর্ডার, যেখানে কিন্তু বলা হয়েছে যে 55% ডিএ দেওয়া হবে সেপ্টেম্বর মাস থেকে। এটা কিন্তু সকলেই জেনে গেছেন। তাহলে এই ধরনের অসত্য তথ্য পরিবেশন করে রাজ্য সরকার কাকে বিভ্রান্ত করতে চাইছেন? আদালতকে, মিডিয়াকে, নাকি সরকারি কর্মচারী সহ পেনশনারদের? জানা নেই। তবে যাই হোক, তথ্য কিন্তু তথ্যই হয়, সেটা ভুল হোক বা ঠিক। এই তথ্যের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ নেয় বা সুপ্রিম কোর্ট এই বিষয়টি জানতে পারে কিনা বা ধরতে পারে কিনা, সেটাই এখন আমাদের দেখার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।